ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা কে ছিলেন? নহুষ রাজা। তিনি ছিলেন দানী রাজা, তিনি ছিলেন ধার্মিক রাজা। তিনি প্রজাদের দান করতেন। কেমন করে দান করতেন? নিঃস্বার্থে দান করতেন। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা তো অনেকে দান করেন। কেমন করে দান করেন? নিঃস্বার্থে কেউ দান করেছেন? দানী রাজা নহুষ রাজা নিঃস্বার্থে দান করেছিলেন। কাদেরকে দান করেছিলেন শুনে নিন। ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। কাদেরকে দান করেছিলেন? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। যে সময় দানী রাজা দান করছিলেন ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে, ঠিক সেই সময় দেবর্ষি নারদ ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল। দেখছিল দানী রাজাকে, দেখছিল ধার্মিক রাজাকে, আর মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে অন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এমন দানী রাজা, এমন ধার্মিক রাজা, এই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছেন অন্তর্যামী নারায়ণ, আমাকে জানতে যেতে হবে। তাই দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে চলেছে। কার নাম করতে করতে? নারায়ণীর নাম করতে করতে। বাবা, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। ওকে নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, 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 জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে গিয়ে প্রবেশ করেছিল। বৈকুণ্ঠেতে প্রবেশ করে দেবর্ষি নারদ কি দেখতে পেলেন? দূর থেকে দেখতে পেলেন ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরে শয়ন করে আছে, আর লক্ষ্মী দেবী তারই পদসেবা করছে। মাগো পদসেবা। এমন দৃশ্য দেখে না দেবর্ষি নারদ নারায়ণীর নামে করতে করতে চলেছে। নারায়ণে নারায়ণে নারায়ণ, এইভাবে নারায়ণীর নাম করতে করতে না দেবর্ষি নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছে। আর অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরী সবই জানেন বাবা। অন্তরী সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষি নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রাম করো। অন্তর্যামী নারায়ণীর কথা শুনে দেবর্ষি নারদ বিশ্রাম করতে বসেছিল।
কিছুক্ষণ বিশ্রাম করার পর দেবশ্রী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে বলছে, প্রভু আজ আমি এখানে কেন এসেছি আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি দেখে এসেছো, যে ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি সেটাই তুমি আমারই কাছে জানতে এসেছো। দেবশ্রী নারদ বলছে, শুনবেন শুনবেন প্রভু শুনবেন, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবেন। আমি দেখে এলাম নয়ন ভরে ওই না করেছে দান দু করে জুড়ে, আমি দেখে গেলাম নয়ন ভরে ওরে করিছে দান দুঃখ জুড়ে, চন্দার ব্রাহ্মণ না করি গণা হস্তি নাররাজ, চণ্ডাল ব্রাহ্মণ না করে গণন হস্তি নাররাজ, যে বা যাহা কিছুই তারি কাছে তাহাই আই 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 ওরে যে বাজাহা যে বাজাহা কিছুই চায় ওরে তার কাছে তাহাই পায়, হে রাজার সদাই মুখে সদাই মুখে সদাই মুখে সদাই মুখে নামে সংকীর্তন, ও রাজা সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন, রাজার সহাদাই মুখে সহাদাই মুখে নামে সংকীর্তন, ও রাজা সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন, প্রভু এমন দানে কহু দেখি না, প্রভু এমন দানি কভু দেখি না, এমন দানে কহু দেখি না, প্রভু এমন দানি কভু দেখি না, কথা কারিবা জানাই, ওরে এমন দানি কভু দেখি না, কথা কারিবা জানাই, ওরে এমন দানি কভু দেখি না, হরি 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 বলে ভাই, গুণের কথা করে বাজানাই, হরি 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 বলে ভাই, ওরে গুণের কথা করে বাজানাই, হরি 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 বলে ভাই, গুণের কথা করে বাজানাই, হরি গৌরী বিমানম দেখবার হরি 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 হরি, ওরে এমন দানি কভু দেখি না, হেমনি দানি রাজা আমি কোনোদিনই দেখি নাই প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরী, আমি ওই রাজার প্রথমে দানে পরীক্ষা নেব, ওই রাজা যদি আমার এই দান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে। গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা, বৈকুণ্ঠ কথার অর্থ কি? বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না, তার নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠেতে কে থাকেন? অন্তর্যামী নারায়ণ। তারই মনে কোনো কুণ্ঠাই নেই, তিনি সবাইয়ের কাছে সমান।
তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন। আর বৈকুণ্ঠ থেকে কোথায় আসছেন? ভারতবর্ষের অযোধ্যা নগরীতে। কেন আসছে? নহুষ রাজার দান পরীক্ষা নিতে। তবে নিজের রূপটি নিয়ে আসছে না, নিজের রূপটি পরিবর্তন করে এক ব্রাহ্মণী বালকের বেশে ধারণ করে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে আসছিল। আর ততক্ষণে নহুষ রাজা, দানী রাজা, অযোধ্যাধিপতি রাজা রাজপ্রাসাদের রাজকার্য সম্পাদন করে অন্তঃপুর থেকে রাজপুরীতে যাবেন। মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার। সবে মাত্র নহুষ রাজা তার এই বাম পদটা দিয়েছে, রাজা ডানি পদটি তুলতে যাবে, এমন সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে পিছন থেকে ডাকছিল, রাজা নহুষ। কে ডাকে? রাজা নহুষ। এই ভারতবর্ষের অযোধ্যা নগরে এই অযোধ্যাপতি নহুষ রাজার কে নাম ধরে ডাকে? কে আমাকে নামে ধরে ডাকছে? কে আমাকে নামে ধরে ডাকে? কে ডাকে আমার? কে আমাকে নামে ধরে ডাকছে? কে ডাকে আমার? কে আমাকে নামে ধরে ডাকে? কে আমায় নহুষ নহুষ বলে ডাকে? ভারতবর্ষে কে এমন আবির্ভূত হয়েছে যে নহুষ রাজার নামে ধরে রাখছে? কার এত বড় স্পর্ধা যে নহুষ রাজার নামে ধরে রাখে? রাজা চারিদিকে দেখছে, চারিদিকে দেখতে দেখতে নহুষ রাজা পিছনের দিকে তাকিয়ে দেখছে। একই দেখি আমি একই দেখি 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 দেখিলা। আমি কাকে দেখছি গো? তবে কি আমি স্বপ্ন দেখি দেখিলা? আমি কাকে দেখছি গো? একই দেখিলা। আমি কাকে দেখছি? আমি একই দেখিলা। নহুষ রাজা পিছন দিকে তাকিয়ে দেখলেন এক ব্রাহ্মণ বালক দাঁড়িয়ে আছে। রাজা মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে। অনেক ব্রাহ্মণ বালককে রাজা দেখেছিলেন, রাম, শ্যাম, যদু, মধু, কিন্তু এমন ব্রাহ্মণ বালককে তো রাজা কোনোদিন দেখেনি। তাই রাজা মনে মনে ভাবছিল, রাজা মনে মনে চিন্তা করছিল। আর ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, রাজা, শুনেছি সবাইকে তুমি দান দিয়েছো। ও দানি রাজা, আজ আমাকে দান দেবে রাজা? অত্যন্ত প্রয়োজনে রাজা, অত্যন্ত প্রয়োজন, আমাকে দান দেবে? নহুষ রাজা বলেছিল, বালক, তুমি আমারই কাছে দান চাইতে এসেছো? অযোধ্যাধিপতি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? এসো বালক, এসো, আজ তুমি আমারই কাছে কি দান চাও বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা, তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। কে বললে বালো, তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো? শুনে রাখো বালো, ভূমিকম্পে যদি পৃথিবীটা টলবল করে ওঠে, রাজার বাক্য থাকবে অটল। রাজা মুখে যা বলবে কাজেই তাই করবে। বলো বালক, কি দান চাও তুমি আমারই কাছে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করতে হবে রাজা, তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা।
নাছুর বান্ধা ব্রাহ্মণ বালক। ততক্ষণে নহুষী রাজা বলেছিল, বালক তুমি আমারই কাছে দান চাইতে এসে আমাকে ত্রিসত্য করতে বলছো, তা বেশ, আমি এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিসত্য করলাম। তুমি আমার কাছে দান স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। এমন করে দানি রাজা যখন ব্রাহ্মণ বালকের কাছে ত্রিসত্য করেছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, আর আজ আমার অত্যন্ত প্রয়োজনে রাজা, আমাকে দান দাও, আমাকে দান দাও, আমাকে দান দাও রাজা। বলছে কোন দান দেব বলো বলো? বলছে সেই দান আমাকে দাও। বলছে দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভূমি, ওরে দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজন, দান দেহ তুমি 3 হাত ভূমি, শোনো হে মহারাজ, সম্পত্তির দানে ধরে রাখিও শোনে মা, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন, ওরে জানবে জগৎ জন, জানবে জগৎ জন। ও দানি রাজা, আজ যে আমাকে 3 হাত ভূমি দান দেবে, জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো, জগৎ জনে জানবে গো। অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত প্রয়োজন। আমাকে আমাকে দান দাও রাজা, আমাকে দান দাও, অত্যন্ত প্রয়োজন রাজা, আমাকে দান দাও রাজা, দিনাতে ভূমি দান দাও রাজা। এমন করে যখন অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে 3 হাত ভূমি দান চাইছিল, ততক্ষণে নহুষ রাজা মনে মনে ভাবছিল, নহুষ রাজা ততক্ষণে মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চন্দাল ভিখারি সবাইকে তো দান দিয়েছি, কিন্তু আমি তো কারোর কাছে কোনোদিন সত্য করে তো কাউকে দান দেইনি। তাই বলেছিল, বালক আমি সবাইকে দান দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না বালক। তুমি আমার কাছ থেকে আজ ফিরে যাও বালক, আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না। তুমি ফিরে যাও, তুমি আমার রাজপ্রাসাদ থেকে ফিরে যাও, আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না, আমি তোমাকে ওই 3 হাত ভূমি দান দিতে পারবো না বালক। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যা ও হে বলো, ফিরে যা, আমি দেব না এ দানে দেব না, এ দানে দিতে যে পারি না। ও হে বালক তুমি ফিরে যাও আপন গৃহেতে। নহুষ রাজা দানি রাজা যখন ব্রাহ্মণ বালককে এমন কথা বলেছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা অত্যন্ত প্রয়োজন ছিল রাজা, অত্যন্ত প্রয়োজন, কিন্তু আজ যখন আমাকে 3 হাত ভূমি দান দিলে না, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা। এই বলে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজা রাজপ্রাসাদ থেকে যখন বের হতে চলেছে,
ততক্ষণে নহসে রাজা, ততক্ষণে দানি রাজা মনে মনে ভাবছিল, ততক্ষণে নহসে রাজা চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, আমি তো ব্রাহ্মণ বৈষ্ণব চন্ডাল ভিখারি সবাইকে দান দিয়েছি, কিন্তু আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দেইনি। তাই রাজা অঝরে নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার মুখটি ভেসে যাচ্ছিল, আর মনে মনে ভাবছিল যে এই ব্রাহ্মণ বালককে আমি ফিরে যেতে দেব না। এই রাজা কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি, এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে। তাই নহস রাজা চিন্তা করতে করতে আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক, ও হে বালক, তুমি ফিরে যেও না, ও হে বালক তুমি নিজে গৃহে ফিরে চলে যেও না। নহস রাজা যখন আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে আবার ধীরে ধীরে রাজার রাজপ্রাসাদের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। দ্বারেতে যখন ব্রাহ্মণ বালক দাঁড়িয়েছে না, ততক্ষণে নহস রাজা ব্রাহ্মণ বালককে দেখছিল আর বলেছিল, বালক, তুমি আবার ফিরে এসেছো, তুমি আবার ফিরে এসেছো। জানো বালক, এই রাজা না কাউকে কোনোদিন ফিরিয়ে দেয়নি, এই রাজা একের পর এক সবাইকে দান দিয়েছে, তাই তোমাকেও দান দেবে, তোমাকেও দান দেবে। তুমি এখানে দাঁড়াও বালক, আমি আমার রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে 3 হাত ভূমি দান দেব। এই বলে নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে কি করেছিল, অন্তঃপুর থেকে 3 হাত ভূমি দান করছে। সবে মাত্র বলেছে, এমন করে 3 হাত ভূমি দান করছে দানি রাজা। আর ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলেন, চতুর্বাহু উত্তোলন করে বললেন, রাজা, রাজা, আজ আমাকে 3 হাত ভূমি দান করছো, আর এই 3 হাত ভূমির উপর যেদিন তুমি পদার্পণ করবে, সেই দিন তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে। এমনই কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠে বিদায়। আর নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান করার পর ওই রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে, একে দেখি আমি একই দেখিলাম, তবে কি আমি স্বপ্ন দেখি পিছন দিকে তাকিয়ে দেখলেন, ততক্ষণে ব্রাহ্মণ বালকার সেখানে নেই। মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে ওই ব্রাহ্মণ বালক তার 3 হাত ভূমি গ্রহণ করেছে কিনা। এমন করে চিন্তা করতে করতে নহস রাজার দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। দেখতে দেখতে নহস রাজার অনেক বয়স হয়ে যায়। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয়,
বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটে যায়। দেখুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে, বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আর আমাদের থাকে না। বুদ্ধি শক্তি হ্রাস পায়, বুদ্ধি শক্তি লোপ পায়, আর মস্তিষ্কে কি হয়, বিকৃতি ঘটে যায়। তা নহস রাজার, দানি রাজার যখন অনেক বয়স হয়ে গিয়েছিল না, ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছিল। কি বিকৃতি? হঠাৎ একদিন নহস রাজা, দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে যে অন্তঃপুর থেকে 3 হাত ভূমি ব্রাহ্মণ বালককে দান করেছিল, সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা কি করেছিল, পদার্পণ করেছিল। পদার্পণ করার সাথে সাথে ওই রাজার কি হলো, ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গেল। গৌর ভক্তমণ্ডলী, গৌরী ভক্তিমতী মায়েরা, আমরা যখন পাপ কাজ করি, সেই পাপ কাজের বিচার করিনি কে জানেন? পাপ কাজের বিচার করার জন্য এখানে এসেছেন দক্ষিণ 24 পরগনা থেকে একেবারে মেদিনীপুর চলে এসেছেন। তা আপনার নামটা কি আমরা জানতে চাইছি। কোনো ভয় পাবে না, আপনার নামটা শুধু একটাবার জানিয়ে দিন। এখানে যমরাজা হরিবাসরে এসেছে। যমরাজা বাবা, এই যমরাজা হরিবাসরে যায় কেন জানেন? অনেক জেলাতে ছুটছে বাবা এই যমরাজা। কেন না, যেখানে দেখবেন হরিবাসরে অনেক মায়েরা বাবারা অন্যমনস্ক হয়ে থাকে, তাদের পা দুটো গিয়ে ধরবে আর টানতে টানতে সোজা জমপুরিতে নিয়ে যাবে। অনেক মায়েরা দেখবেন হরিনাম আসরে এসে ঘুমায়, ঠিক যমরাজার লক্ষ্য থাকে সেই দিকে। তাদের পা দুটো ধীরে ধীরে গিয়ে টানবে যখন না, ওরে বাপরে বাবা, আর ঘুমাবো না হরিবাসরে গো। হ্যাঁ, এই যমরাজা লক্ষ্য রাখে তাদেরকে। যারা অন্যমনস্ক হবে, যারা ঘুমাবে, তাদের পা দুটো ধরে টানতে টানতে সোজা জমপুরিতে নিয়ে যাবে। তাহলে গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আপনারা অনেকে মনে মনে ভাবছেন, অনেকে মনে মনে আবার চিন্তা করছেন, যমরাজা তো একা এসেছেন, আমরা ইচ্ছা মতো ঘুমাবো, ইচ্ছা মতো গল্প করব, ইচ্ছা মতো অন্যমনস্ক হয়ে এদিক ওদিক তাকাবো। কিন্তু আপনারা জানেন কি, ওই যমরাজা শুধু এখানে একা আসেনি, সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এনেছি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যমরাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা কি জানেন তো? আছে। হ্যাঁ, নামটা? ওর নাম চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত কি করে বলুন তো? যে যেমন পাপ করে আর সেই পাপের সাজাগুলো এই বেটা রাত্রি জেগে শুধু নোট করে। তাহলে পাপ কারোর বাপ কেউ ছাড়বে না, পাপ করলে তার সাজা হবে। তাই যমরাজ চিত্রগুপ্তকে কি বলছে শুনুন, বলছে চিত্রগুপ্ত, বলো, তুমি তোমার খাতাটি খুলে ফেলো, আরে নহসী রাজার পাপের কথা তুমি লিখে ফেলো। তাই পাপে লিখো, পাপে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত, পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত, পাপে লিখো, পাপে লিখো, শোনো বলি চিত্রগুপ্ত, পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলি, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলি, ছি ছি রাজা কি করিলে। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত, পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত, পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। আরে গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল? জমপুরিতে। নহস রাজা কিন্তু বুঝতে পারল না, দানি রাজা কিন্তু বুঝতে পারল না। হঠাৎ একদিন নহস রাজা না, দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে আছে। রাজা তো তাই সোনার পালঙ্কের উপরে শয়ন করেছে। রাজা শয়ন করে কি দেখছেন জানেন? একটা স্বপ্ন দেখছেন মাগো, স্বপ্ন দেখছেন বাবা। কি স্বপ্ন দেখছেন শুনবেন? স্বপ্ন দেখছেন কারা যেন দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো গো, এ কি হলো গো, এ কি হলো, হলো গো। নহস রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল।
দানি রাজাকে শুল বল্লম নিয়ে মারতে এসেছিল। অযোধ্যাধিপতি রাজাকে শুল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা তখন অঝরে নয়নে কাঁদছিল। নয়নের জলে রাজার বুকটি ভেসে যাচ্ছিল। বলেছিল, প্রভু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমনই করে শুল বল্লম নিয়ে মারতে এসেছে। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য রাখুন এই দিকটা। আমি কি বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। কেন মনোযোগ সহকারে শুনবেন? আমি এখন আপনাদের কাছে একটা কথা বলি। কি কথা? ভাগবত গীতার কথা। শ্রীমদ ভাগবত গীতায় ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে একটা কথা লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে, জং জং বাপি শরণং ভাবং তেজু তন্তি কলে বড় তং তমে বৈতি কন্ত্যু সদা তদ্ভাব ভাবিত। শ্রীমদ ভাগবত গীতায় ৮ম অধ্যায়ে ৬ নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ। কি বললাম? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন অর্জুন। অর্জুনকে তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন, দেখো অর্জুন, মৃত্যুর আগে যে যেমনই ভাবে আমারই নাম অনুসরণ করে, আমি তাকে তেমনি ভাবে কৃপা লাভ করি। তাহলে ভাগবত গীতা অনুযায়ী আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এই পৃথিবীতে এসেছেন। আপনারা একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আমরাও সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাই মারা যাবার আগে যে যেমনই ভাবে তাকে আমরা ডাকবো, তিনি আমাদের ডাকেতে তেমনি ভাবে সাড়া দেবে। তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, নহস রাজা, দানি রাজা মৃত্যুর আগে কার নাম করছে? দয়াল হরির নাম করছে। মৃত্যুর আগে রাজা কার নাম করছে? মধুসূদনের নাম করছে। মৃত্যুর আগে নহস রাজা, দানি রাজা কার নাম করছে? অন্তর্যামী নারায়ণীর নাম করছে। কি বলেছিল? কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো কোনো পাপ কাজ করিনি, তবে এরা কারা? এরা আমাকে এমন করে শুল বল্লম নিয়ে মারতে এসেছে। আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। নহস রাজা যখন অঝরি নয়নে কাঁদছিল, নয়নের জলে রাজার যখন মুক্তি ভেসে যাচ্ছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ আর ঠিক থাকতে পারেনি। অন্তর্যামী নারায়ণ কি করেছিলেন? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। দুজন বিষ্ণুদূত এসে দেখছে রাজার কাছে দুজন যমদূত দাঁড়িয়ে আছে শুল বল্লম নিয়ে। এইবার একটু লক্ষ্য রাখুন, ওই রাজাকে কারা নিয়ে যাবে? বিষ্ণুদূত ভাইরা না যমদূত ভাইরা? একটু লক্ষ্য রাখুন আপনারা। বিষ্ণুদূত ভাইরা এসে দেখছে যমদূত ভাইরা দাঁড়িয়ে আছে রাজার কাছে। তা বলছে, ও যমদূত ভাই, ও তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা কেন এসেছি? আরে বলিয়ে আরে ওই যে নহস রাজা, আরে নহস রাজা, ওই নহস রাজা নিজেই ৩ হাত ভূমি দান করেছে। ৩ হাত ভূমি দান করেছে, আবার সেই ৩ হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। পদার্পণ করেছে। তাই যে ওই নহস রাজা পাপ করেছে, সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ওই নহস রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। বুঝতে পারছেন, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব জমপুরীতে। আর বিষ্ণুদূত ভাইরা কি বলছে শুনুন। বলেছিল, ও যমদূত ভাই, আমরা এখানে কেন এসেছি জানো? ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে ডেকেছে, তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। যমদূত ভাই, বিষ্ণুদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব, আর যমদূত ভাইরা বলছে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদের শুনতে হবে। তাই বলেছিল, ওই যমদূত ভাই, আমাদের কথা তোমরা শোনো। বলো।
কি কথা বলেছিল? শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। নহুষী রাজা পূর্ণবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। নহস রাজা পুনবান, কোন পাপ নাই, কোন পাপ নাই। শোনো শোনো বলি মহারাজ যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মহারাজ যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, আমাদের কথা তোমরা শুনবে তো? আমাদেরই কথা তোমরা মানবে তো? যমদূত ভাইরা বলেছিল, ও বিষ্ণুদূত ভাই, আমরা তোমাদের কথা শুনবো গো, আমরা তোমাদেরই কথা মানবো গো। তবে বিদায় নেওয়ার আগে আমরা তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে বলো কি কথা? বলছে ওই রাজার জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতি যজ্ঞ যদি করে, নহসী রাজা মুক্তি পাবে মৃত্যুকারী পরে। পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। সে যদি নরমেতি যজ্ঞ যদি করে, ওরে যজ্ঞ যদি করে, নহসী রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পর। ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতি যজ্ঞ করে, তবে ওই রাজার আত্মা শান্তি পাবে। নইলে ওই রাজার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমন কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে জমপুরিতে বিদায় নিল। আর বিষ্ণুদূত ভাইরা তারাও দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এতক্ষণ নহস রাজা, দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করে ওই রাজা কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন, স্বপ্ন। প্রভাত হয়ে গিয়েছে। প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহস রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তাও করছিল। সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমের যজ্ঞ করতেই হবে? আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। তার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহসী রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। কেমন করে? নহসী রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারে। শুনিয়া যজাতি দাঁড়াইল, ওরে হস্ত করো জোড়ে। পিতা, আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহস রাজা বলেছিল, যজাতি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্র মোর, আজ তুমি আমারই সাথে কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমের চক্ষু ঘটবে। আর তুমি যদি নরমের যজ্ঞ না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। পুত্রমৌ, কথা দাও, আমারই মৃত্যুর পর আমারই আত্মার শান্তি দেবার জন্য তুমি ওই নরমের চক্ষু করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা ঈশ্বরই নাই করুক, আমি কথা দিলাম তোমারই মৃত্যুর পর তোমারই আত্মার শান্তি দেবার জন্য আমি ওই নরমেতি চক্ষু করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল।
দেখতে দেখতে দিনই চলে যায়, মাস চলে যায়, বছরে চলে যায়। দেখতে দেখতে নহস রাজার আরো অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজার কি হলো? ওই রাজা হঠাৎ একদিন মারা গিয়েছিল। এ কি হলো? একই হলো গো, একই হলো গো, এ কি হলো? এ যে বুঝি নহস রাজার মৃত্যু হলো হলো গো। একই হলো গো, এ কি হলো 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 গো। এ যে বুঝি নহস রাজা মৃত্যু হলো গো। নহস রাজা মারাই গিয়েছে, দানি রাজা মারাই গিয়েছে, অযোধ্যাধিপতি রাজা মারাই গিয়েছে। যযাতি তখন আর ঠিক থাকতে পারেনি। জ্যেষ্ঠ পুত্র যযাতি ছুটতে ছুটতে চলেছিল গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। ছুটতে ছুটতে চলেছে গুরুদেব। ও হে গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে দাঁড়িয়ে বলেছিল, জানেন গুরুদেব, আমারই পিতা না, আমারই পিতা, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। সে কি কথা? কি বলতে চাইছো তুমি যযাতি? তোমারই পিতা, তোমারই পিতা মারাই গিয়েছে? হ্যাঁ গুরুদেব, আমারই পিতা মারাই গিয়েছে গুরুদেব। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য, আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। কি বলতে চাইছো তুমি যযাতি? তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো না? তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যযাতি। আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাজসীয় যজ্ঞ করো, তুমি গোমেতে যজ্ঞ করো, তুমি ছাঁক মেতে যজ্ঞ করো, তুমি অশ্বমেতে যজ্ঞ করো। তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না যযাতি, তুমি নরমেতে যজ্ঞ করতে পারো না। কিন্তু গুরুদেব, আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি, আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে গুরুদেব। আপনি একটি বার পুঁথিখানা খুলে দেখুন, নরমেতে যজ্ঞের কি কি বিধান দেওয়া আছে আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারলেন না। বলেছিল যযাতি, তুমি নরমেতে যজ্ঞ করতে চাইছো, নরমেতে যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যযাতি। নরমেতে যজ্ঞের প্রথম বিধান, ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওটি ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। ওটি ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ। আরি পট্ট বাসে প্রহু দিয়া তাহারে করিবে মানা। আর পট্ট বস্ত্র দিয়া তারে করিবি বড়। আরি পট্ট বাসে প্রহু দিয়া তাহারে করিবে মানা। আর পট্ট বস্ত্র
বস্ত্র দিয়া তারে করিবি বারো স্বর্ণ থাইলা স্বর্ণ ঝাড়ি যাই মানিক অঙ্গুরি স্বর্ণ থালা স্বর্ণ ঝরি যাই মানিক অঙ্গুরি স্বর্ণ থাইলা স্বর্ণ ঝাড়ি যাই মানিক অঙ্গুরি স্বর্ণ থালা স্বর্ণ ঝরি যাই মানিক অঙ্গুরি আর বিয়ালির যৌজনী যোগ্য শাইলা দিবেন নিরে মানে করি আর ব্যালি যোজন যোগ্যশালা দিবেন নির্মাণ করি আর বিয়ালির যৌজনী যোগ্য শাইলা দিবেন নিরে মানে করি আর ব্যালি যোজন যোগ্যশালা দিবেন নির্মাণ করি দান দিবে গা দান দিবে গো দান দিবে গা ওরে দান দিবে গো স্বর্ণ থাইলা স্বর্ণ ঝাড়ি দান দিবে গো স্বর্ণ থাইলা স্বর্ণ ঝাড়ি দান দিবে গো আর ব্যালি যোজন যোগ্যশালা দিবেন নির্মাণ করি আর ব্যালি যোজন যোগ্যশালা দিবেন নির্মাণ করি পারবে যজাতি পিতার আত্মার তো শান্তি দেবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবে তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র দান করতে পারবে বলো কথার উত্তর দাও যজাতি যজাতি বলেছিল গুরুদেব আমি পারবো পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করতে পারবো তাদের সবাইকে একটা করে পট্ট বস্ত্র আমি দান করতে পারবো গুরুদেব নরমেতি যজ্ঞের দ্বিতীয় বিধানে পতিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল যজাতি নরমেদ যজ্ঞের দ্বিতীয় বিধান তুমি শুনতে চাইছো তাহলে শোনো যজাতি নরমেদ যজ্ঞের দ্বিতীয় বিধান পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি পঞ্চরত্ন পঞ্চশস্য আনবে রাশি রাশি পঞ্চরত্ন পঞ্চ শস্য হে রাজ হে যে 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 হে রাজ করুণ মেদ যুগের করুণ হে রাজ হে হে রাজন করুণ মেদ যোগের কর জয় 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 জন হে যে 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 রাজন করুণ মেদ যুগের কর পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি পঞ্চরত্ন পঞ্চ শস্য আনবি রাশি রাশি তাবদি ঘৃত চাই হাজার কলসি ওরে বত্তাবধি ঘিত চায় হাজারো কলসি প্রত্যাবদি ঘৃত চাই হাজার কলসি ওরে বত্তাবধি ঘিত চায় হাজারো কলসি পারবে যজাতি পিতার আত্মা তো শান্তি দেবে বাবা এমন প্রত্যাবধি ঘিত হাজার হাজার কলসি সংগ্রহ করতে পারবে বলে কথার উত্তর দাও যজাতি গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আপনারা অনেক রকম ঘৃত কিনেছেন অনেক রকম ঘৃত দেখেছেন কিন্তু প্রত্যাবধি ঘৃতটা কি জানেন প্রত্যাবধি ঘৃতটা কি শুনে নিন দেখবেন আপনাদের অনেক বাড়িতে গাপনি গরু আছে আর ওই গাপনি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয় দেখবেন ওই ছোট্ট বাছুর যখন মায়ের স্তনপান করে ঠিক সেই সময় ছোট্ট বাছুরির মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়
এমনই সাদা গাঁজা দিয়ে এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। রাধে বড় কঠিন কাজ ছিল, বড় কঠিন কাজ। কিন্তু যজাতি বলেছিল, গুরুদেব আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধি ঘৃত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব নরমেদ যজ্ঞের আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব দুটি বিধান পাঠ করার পর তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না। মনে মনে ভাবছিলেন, মনে মনে চিন্তা করছিলেন যে নরমেদ যজ্ঞের তৃতীয় বিধান তিনি কেমন করে পাঠ করবে, কিছুতেই পাঠ করতে পারছে না। তখন যজাতি গুরুদেবকে হুঙ্কার দিয়ে উঠেছিলেন, বলেছিলেন, গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা। আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলুন নরমেদ যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব আর থাকতে পারলেন না। বলেছিল, যজাতি নরমেদ যজ্ঞের তৃতীয় বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো যজাতি নরমেদ যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টমী গরিবীর অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজের নন্দন, হইবে সে কৃষ্ণ মনের মুখে নামে সংকীর্তন। ও সে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, হোসি হইবে সে কৃষ্ণ বরণ মুখে নামে সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে। এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী বিমানন্দা একেবার হরি 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 বল, হরি বল, হরি মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া যায়, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা যায়। গৌরী বর্ণ হলে চলবে না, কৃষ্ণবরণ শিশু হতে হবে। সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমনই শিশুকে নিজ হস্তে ঘৃত মর্দন করতে হবে। সর্ব অঙ্গে ঘৃত মর্দন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর ও যদি জ্বালা, ও যদি যন্ত্রণায় ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার ওই নরমেদ যজ্ঞ পূর্ণ হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে না রাজা যজাতি পাথরের মতো হয়ে গিয়েছিল। কেবল চলো চলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব গুরুদেব একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি, আমি কোন দিকে যাব বলুন না গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠদেব বলেছিল, যজাতি এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। বলছে, গুরুদেব গহিত কর্মটা কি আমাকে বলে দিন না। বলছে, গহিত কর্মটা কি শুনতে চাইছো? তাহলে শোনো যজাতি, গহিত কর্মটাই কি। আজ মণি মুকিতা হীরা সোনা পাঁচশোটা অন্য করে হরি রাধে। আজি মনে মুক্তা হীরা সোনার পাশরা
পূর্ণ করে পুরী রথে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ওই ঘুরিয়া। না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, পথে পথে রথ ঘোড়াইবে, পথে পথে রথ ঘোড়াইবে, পথে রথ ঘোড়াইবে, পথে পথে রথ ঘোড়াইবে, গহুতি শিশুরি সনে, পথে পথে রথ ঘোড়াইবে, গহুতি শিশুরি সনে, পথে পথে রথ ঘোড়াইবে, ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও, আর গৃহেতে ফিরে গিয়ে সারথীকে গিয়ে বলো মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিটি সাথে করে পাঠিয়ে দিও। আর ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে না জয়জাতি আর থাকতে পারল না। গুরুদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে চললেন নিজ গৃহেতে। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছিল, সারথী সারথী কোথায় তুমি সারথী? এখনই তুমি মনে মুক্তা হীরা দিয়ে রথ নিয়ে সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে ক্রয় করা। রাজার আদেশ পালন করার জন্য সুমন্ত্র সারথী আর দেরি করলো না। মণি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিলেন, অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নিলেন। কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে? শিহরির নাম করতে করতে রথ নিয়ে চলেছে। আর শ্রী বলি আহা শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল, শ্রী হরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 ভক্তমন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা শিহরি নাম করতে করতে সুমন্ত্র সারথী রথ নিয়ে কোথায় চলেছে? পূর্ব ভারতে। পূর্ব ভারতে যারা গিয়েছেন দেখবেন পূর্ব ভারতে আছে পাহাড় পর্বত আর গুহা। গুহার মধ্যে কারা? মনি ঋষিরা। কি করছে তারা? স্তবস্তুতি করছে মাগো, স্তবস্তুতি করছে। আর সুমন্ত্র সারথী রথের উপরে দাঁড়িয়ে কি করেছিল? একটা শঙ্কর ধ্বনি করেছে মাগো। এইবার মায়েরা যদি একটা শঙ্খ থাকে শঙ্কর ধ্বনি করুন তো। শঙ্খ আনেননি? তা মায়েরা যারা আছেন একটা বাদ দেখি উলুধ্বনি করুন তো সবাই মিলে, উলুধ্বনি। দাদা ভাইরা আপনারা সবাই মিলে একটাবার বলুন তো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। জোরসে উলুধ্বনি করুন, জোরসে। এমন জোরসে উলুধ্বনি করবেন আপনাদের গ্রামের শেষ প্রান্তে চলে যাবে। যতদূর পর্যন্ত এই শঙ্খধ্বনি উলুধ্বনি এই মাইকেতে আওয়াজ যাবে
ততদূর পর্যন্ত আপনাদের গ্রামের কল্যাণ হবে। তাই মায়েরা জোরসে একটাবার উলুধ্বনি করুন, উলুধ্বনি। যেখানে হরি নামটা চলছে এখনো সবাই মিলে উলুধ্বনি করুন। দাদা ভাইরা সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। সমন্ত্র সারথিয়া ওরে শঙ্খ ধ্বনি করি মণি ঋষি জগান ওরে ধাইয়া চলিল। সমন্ত্র সারথি রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মণি ঋষি ছিল তারা একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছিল। বেষ্টন কথার অর্থটা কি আপনারা জানেন তো? ঘিরে ফেলেছিল। সমন্ত্র সারথি রথ ঘিরে ফেলেছিল। আর সমন্ত্র সারথি করজোড়ে মণিদেরকে ঋষিদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন, ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আপনাদের সবাইয়ের নিমন্ত্রণ রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমনই করে 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করেছিলেন সমন্ত্র সারথি। প্রথম কাজটি তার সমাপ্ত। দ্বিতীয় কাজটি কি? ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে তাকে ক্রয় করতে হবে। তাই সমন্ত্র সারথি দেরি করল না। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, পশ্চিম ভারত থেকে উত্তর ভারত পেল না ব্রাহ্মণ সন্তানকে। রথ নিয়ে চলেছে কোথায়? দক্ষিণ ভারত। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যদি আপনারা কেউ যান দক্ষিণ ভারতে, দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলের ঢেউ আসছে, চলার চলার শব্দ। আর সেই দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা দেশ আছে মাগো। সেই কলিঙ্গ দেশে যাবার জন্য একটা মেঠো পথ ছিল। আর সেই মেঠো পথ ধরে সমন্ত্র সারথি আমার রথ নিয়ে চলেছে। কার নাম করতে করতে? এই শ্রীহরির নাম করতে করতে। আর শ্রীহরি বলি শুভযাত্রা, শ্রী হরি বলি শুভযাত্রা হইল। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 শিউরি নাম করতে করতে সমন্ত্র সারথি রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছিল। কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র রথ পৌঁছে গিয়েছে না, ঠিক সেই সময় একটা গরিব ব্রাহ্মণ আসছে। বাবা, দরিদ্র ব্রাহ্মণ, তার 8টি সন্তান আছে বাবা। 3 দিন তারা কিছু খায়নি। 8টি সন্তান 3 দিন না খেতে পেয়ে অঝরে নয়নে কাঁদছিল। নয়নের জলে যখন তাদের বুকটি ভেসে যাচ্ছিল, ততক্ষণে ঠাকুর মশাই তার 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেবার জন্য একটা পয়সা ভিক্ষা করতে বের হয়েছিল। ভিক্ষা করতে করতে ঠাকুর মশাই ওই সারথীর কাছে গিয়ে দাঁড়িয়েছিল। সারথীর কাছে দাঁড়িয়ে বলছে, বাবু, ও বাবু, আমাকে একটা পয়সা দেবেন বাবু। আমি যে বড় গরিব বাবু, আমি যে বড় অসহায়, আমাকে একটা পয়সা দেবেন। আমার 8টি সন্তান আছে, জানেন, তারা যে 3 দিন কিছু খায়নি বাবু। ওই 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেওয়ার জন্য একটা পয়সা ভিক্ষা করতে বের হয়েছি। আমাকে দেবেন একটা পয়সা ভিক্ষা? ও বাবু দেবেন আমাকে একটা পয়সা ভিক্ষা? ও বাবু দেবেন আমাকে একটা পয়সা ভিক্ষা? আমি দিন ভিখারি,
আমার নায়িকা করি একটি পয়সা দা আমি দিন ভিখারি ওর নায়িকা করি একটি পয়সা দাও আমি দিন ভিখারি আমার নায়িকা করি একটি পয়সা দা আমি দিন ভিখারি ওর নায়িকা করি একটি পয়সা পারি না পথিকেরি নয়নে যার সুবারি কেহ নাহি ফিরাইতে তাকায়। করে না পথি খেরি বাবু নয়নে যত বাবু। অশ্রুবারি বাবু গো কেহ নাহি ফিরায় তাকায় তারে না পথি খেদি নয়নে যারো শ্রুবাড়ি কেহ নাহি ফিরাই তাকায়। করে না পথি খেরি নয়নে যত অশ্রুবারি কেহ নাহি ফিরায় তাকায় আমি দিন ভিখারি আমার নায়িকা করি আমার একটি পয়সা দা আমি দিন ভিখারি ওর নায়িকা করি একটি পয়সা দাও একটি পয়সা দাও একটি পয়সা দাও আমি যে বড় গরিব বাবু, আমাকে একটা পয়সা দেবেন। জানেন বাবু, আমার না 8টি সন্তান আছে জানেন, তারা যে 3 দিন কিছু খায়নি। আমাকে একটা পয়সা দেবেন বাবু, আমার 8টি সন্তানের মুখে আমি কিছু আহার তুলে দেব। দেবেন আমাকে একটা পয়সা ভিক্ষা দিন না বাবু। ঠাকুর মশাই যখন অঝোর নয়নে কাঁদছিল, নয়নের জলে যখন তার মুখটি ভেসে যাচ্ছিল, তখন সারথি বলেছিল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো, বলো না কি কথা বলো। বলছে ঠাকুর মশাই, আপনি যে বলছেন আপনার 8টি সন্তান, তা আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো? ও, আমার কুসুমধ্বজের কথা বলছো না? আমার কুসুমধ্বজ দেখতে কেমন শুনবে? কেমন শুনবে গো? যেমনি তা কালা বড়, তেমনি তার গাড়া, যেমনি তার কলা বরুণ তেমনি তার গড়, যেমনি তার কালা বড়, তেমনি তার গাড়া।
যেমনি তার কালা বদন তেমনি তার গড় কালোর মাঝে আবার কালোর মাঝে আবার কালোর মাঝে ওই নয়নার ঝালা ওরে মজাই সবার মা আবার কালোর মাঝে আবার কালোর মাঝে কালোর মাঝে কালোর মাঝে ওই নয়নার জল মজায় সবার ও তার রূপ গুণের নাই তুলনা ও তার গুণে নাই তুলনা রূপ গুণের নাই তুলনা ও তার রূপ গুণে নাই তুলনা পুত্র যেন কাডুডু হয় না ও তার রূপ গুণে নাই তুলনা পুত্র যেন কাডুডু হয় না ও তার রূপ গুণে নাই তুলনা জন্য যত ভাবনা ও তার রূপ গুণে নাই তুলনা ওর জন্য যত ভাবনা ও তার রূপ গুণে নাই তুলনা হরি 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 বলি ভাই ও তার রূপ গুণে নাই তুলনা হরি 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 বলি ভাই ও তার রূপ গুণে নাই তুলনা হরি 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 বলে ভাই রূপ গুণে নাই তুলনা হরি গৌরী এটাই গৌর হরি বল হরি বল ও তার রূপ গুণে নাই তুলনা ঠাকুর মশাই আপনি আপনার কুশধ্বজ কি অজ্ঞানী বলছেন কেন ওর কোনো জ্ঞান নেই বলছেন কেন ও তো আমার অবাধ্য সন্তান গো আমি যখন ওকে কিছু কথা বলি না তখন আমার কথা না শুনে ও মুখে কি বলে জানো বলছে মুখে কি বলে গো বলছে শুনবে মুখে ও কি কথা বলে মুখে হরি হরি বলে সে হরি হরি বলেছে হরি হরি বলেছি হরি হরি বলেছে বাহু তুলি নাচিয়া হরি হরি বলেছে বাহু তুলি নাচিয়া হরি হরি বলেছে এইবার সবাই মিলে বলুন তাই গৌরী প্রেমানন্দাকে বার হরি 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 আমি যখন ওকে কিছু কথা বলি ও তখন আমার কথা মোটেই সরি না ও তো আমার অবাধ্য সন্তান এমন কথা বলার সাথে সাথে না সারথী মনে মনে ভাবছিল মনে মনে চিন্তা করছিল অষ্টম গর্ভে অষ্টম বর্ষের দ্বিজির নন্দন দুটি কথা মিলে গিয়েছে আর একটা কথা আমাকে জানতে হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু আর একটা কথা আমাকে জানতে হবে বাবা বলেছিল ঠাকুর মশাই আর একটা কথা আপনার কাছে আমি জানতে চাইছি বলছে বলো কি কথা বলছে ঠাকুর মশাই আপনার ওই কুশধ্বজের বয়সটা কত হয়েছে বলতে পারবেন আমার কুশধ্বজের বয়সটা না সবে মাত্র 8 বৎসরই পড়েছে যেমনি মাত্র বলেছে 8 বৎসর সারথী তখন মনে মনে ভাবছে গো মনে মনে চিন্তা করছে অষ্টম গর্ভে অষ্টম বর্ষের দ্বিজের নন্দন সবই তো মিলে গেল ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু 8 বৎসর বয়স এমন শিশুকে তো আমাকে ক্রয় করতে হবে বলেছিল ঠাকুর মশাই আমি না আপনাকে একটা পয়সা দেব না আমি আপনাকে কি দেব জানেন মনি দেব
মুক্তা দেব, এমনকি হীরা দেব, তাছাড়া কি দেব জানেন? অর্ধেক রাজত্বের রাজা করে দেব। আর বিনিময়ে আপনি আপনার ওই অবাধ্য সন্তান কুশধ্বজকে চিরতরের জন্য আমারই হাতে তুলে দেবে, রাজা যজাতির যজ্ঞের আহুতি দেবার জন্য। এমন কথা শোনার সাথে সাথে না ঠাকুর মশাই অঝোর নয়নে কাঁদছিল। নয়নের জলে ঠাকুর মশাইয়ের বুকটি ভেসে যাচ্ছিল। বলেছিল, সারথি, একই কথা তুমি আজ আমাকে শোনালে গো। আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দেব। আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে কি পাবো যেন বললেন? মণি পাবো, মুক্তা পাবো, হীরা পাবো, আমি অর্ধেক রাজত্বে রাজা হয়ে যাব। আজ আমার কি আনন্দ তাহলে বলো। আমার কুশধ্বজকে আমি বিক্রয় করে দিয়ে আমি হব অর্ধেক রাজত্বের রাজা। তাই বলেছিল সারথি, আমার কুশধ্বজ তো আমার কথা মোটেই শোনে না, ও তো আমার অবাধ্য সন্তান, ওকে আমি বিক্রয় করে দেব। এসো এসো সারথি, এসো আমার সাথে এসো। আমার কুশধ্বজকে চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। হাচি শুনি দিজবা কহিনা তো পা রাচি সারো ফিরো শনে। আজি শুনি দিজবা কহে নটবা রাজি সর তিরসনে। শুনি দিজব কহিনা তো পা রাচি সারো ফিরো শনে। আজি শুনি দিজবা কহে নটবা রাজি সর তিরসনে। আমি মনি মুক্তা লব দুঃখ ঘুচাইব, মনে মুক্তা লব দুঃখ গুছাইব। মনি মুক্তা লব শুনো শুনো সারথি, ওই হে সারথি, শুনো শুনো ওই হে সারথি, আমি মনে মুক্তা লব দুঃখ ঘুছাইব। দিয়া আমার সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই নদিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে। দিয়া আমার সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই নদিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে। আমার কুশধ্বজে দিয়া দিব, ওরে কুশধ্বজে দিয়া দিব। কহুতি শিশুরি শনে, ওরে কুশধ্বজে দিয়া দিব। কহুতি শিশুরি শনে, ওরে কুশধ্বজে দিয়া দিব। আমার সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই নদিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে, ওই নদিয়া মোর সন্তানে, দিয়া মোর সন্তানে। আমার কুশধ্বজকে আমি চিরতরের জন্য আমি তোমারই হাতে তুলে দেব। তাই সারথিকে বলেছিল, সারথি এসো আমারই সাথে এসো। ঠাকুর মশাই সারথিকে সাথে করে নিয়ে নিজ গৃহের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। আর ততক্ষণে
ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে মাগো? ততক্ষণে কুশধ্বজ কোথায় গিয়েছে বাবা? ততক্ষণে কুশধ্বজ পাঠশালাতে গিয়েছিল। গুরুমশাই সেই দিন কুশধ্বজকে লিখতে বলেছিল। 8 বছরে কুশধ্বজ কিছুতেই লিখছিল না। গুরুমশাই কুশধ্বজকে সেই দিন পড়তে বলেছিল। 8 বছরে কুশধ্বজ কিছুতেই পড়ছিল না। কে বলে যেন মৌন বদনে কি যেন চিন্তা করছে কুশধ্বজ। ক্লাসের সেরা ছাত্র কুশধ্বজ। ওই দিন তার পড়তে মোটেই ভালো লাগছিল না। ওই দিন তার লিখতে মোটেই ভালো লাগছিল না। বন্ধু বান্ধব সখারা ডেকে ডেকে বলেছিল, কুশধ্বজ তুই তো ক্লাসের সেরা ছাত্র রে, তুই আজকে লিখছিস না কেন? তুই আজকে পড়ছিস না কেন? বলছে জানিস আমি না গতকাল একটা স্বপ্ন দেখেছি রে। আর ওই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে তখন যে আমার অন্তরটা কেঁদে ওঠে রে। বলছে কি স্বপ্ন দেখেছিস রে কুশধ্বজ, যার জন্য তোর আজকের এত ভাবান্তর, যার জন্য তোর আজকের এত চিন্তা? বলছে জানিস আমি যে গতকাল একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের কথা যখন আমার মনে পড়ে তখন আমার এই অন্তরটা কি হয় জানিস? আমার এই অন্তরটা কেঁদে ওঠে রে। বলছে কি স্বপ্ন দেখেছিস বল না? বলছে শুনবি আমার স্বপ্নের কথা? আমি দেখি যে স্বপ্নে ওরে কহি তব স্থানে আমি কহিতেছি কর পুটি যেন নিশা কালে আমার হৃদয় আমালে আমার প্রাণ যেন কেঁদে ওঠে। ওরে সখা রে, ওরে সখা, ওরে সখা রে, ওরে সখা, ওরে সখার দান, ওরে সখা 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 রে, ওরে সখার দান, ওরে আমার সখা 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 রে, ওরে সখা কি আর বলিব তোরে, ওরে সখা, ওরে সখা কি আর বলিব তোরে। 8 বৎসরের কুশধ্বজ অঝর নয়নে কাঁদছিল। নয়নের জলে তারই বুকটি ভেসে যাচ্ছিল। বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আহারে ভগবান, ওরে আমার সখার দল, আমি কাঁদছি আর এরা সবাই আমার দিকে তাকিয়ে আছে, অন্যমনস্ক হয়ে আছে, দেখছে অনেক কিছু অনেক দিকে, মনে মনে চিন্তা করছে আহারে আমি কাঁদছি আর এরা তো কেউ কাঁদছে না। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা 8 বৎসরে কুশধ্বজ কাঁদছে আর বন্ধু বান্ধব সখারা তার দিকে তাকিয়ে আছে, কেউ কাঁদছে না। বলছে জানিস ওই স্বপ্নের কথা শুনলে না তোরা থাকতে পারবি না। ওই স্বপ্নের কথা শুনলে আমি যেমন করে কাঁদছি তোরাও সবাই কাঁদবি রে। তাই বলছে শোন তাহলে আমার স্বপ্নের কথা।
ওরে জালিয়া হুতাশ ওরে করেছে গাহ ওরে যজ্ঞে আসি মুনি ঋষি অগ্নি কুণ্ডে পড়ি আমি যাই গড়ি আমায় তলিয়া লইয়া রথে ওরে সখরে ওরে সখা ওরে সখরে ওরে সখ কি আর বলিব তোরে ওরে সখ কি আর বলিব তোরে জনমে জনমে মরণে মরণে ওরে সখ তোরে জন পায় তুই যে নয়নের মনি ওরে আমার সখা সখা রে ওরে সখা কি আর বলিব তোরে ওরে সখা কি আর বলিব তোরে 8 বৎসরের কুশুদ্ধ চোর নয়নে কাঁদছিল, নয়নের জলে কুশুদ্ধের মুক্তি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে গরু বসাই বলেছিল, কুশুদ্ধজ এই স্বপ্ন সত্যি হতে পারে না, এই স্বপ্ন মিথ্যা। পরমেশ্বর তোকে একদিন না একদিন মঙ্গল করবে, তুই হবি একদিন ধার্মিক। 8 বৎসরের কুশুদ্ধজ ধীরে ধীরে গরু বসাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। গরু বসাইয়ের কাছে দাঁড়িয়ে বলছে, গরু বসাই আজ আমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ আমায় লিখতে মোটেই ভালো লাগছে না, আমাকে ছুটি দিয়ে দেবেন? আমার মাকে যে দেখতে বড় ইচ্ছা করছে। আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের কাছে আমি যাব। এমন করে যখন কাঁদছিল না কুশুদ্ধজ, গরুমশাই বলেছিল, কুশুদ্ধজ আজ যখন তোমার পড়তে মোটেই ভালো লাগছে না, আজ যখন লিখতে তোমার মোটেই ভালো লাগছে না, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম। আর 8 বৎসরে কুশুদ্ধজ পাঠশালা থেকে ছুটি পাবার পর বন্ধু বান্ধব সখাদেরকে ডেকে ডেকে বলেছিল, ওরে আমার বন্ধু বান্ধবের দল, ওরে আমার সখার দল, আমি তোদের কাছ থেকে চলেই যাচ্ছি রে। আর বিদায় নেওয়ার আগে আজ আমি তোদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে, ওরে আজ আমি বেঁচে আছি, তাই তোদের সবাইয়ের সাথে আজ আমায় দেখা হচ্ছে রে। আর আগামীকাল আমি যদি বেঁচে না থাকি, তাহলে তোদের সাথে হয়তো আর আমায় দেখা হবে না রে। এই বলে 8 বৎসরের কুশুদ্ধজ পাঠশালা থেকে ধীরে ধীরে নিজ গৃহের দিকে ফিরে আসছিল। আর ততক্ষণে কুশুদ্ধজের পিতা কুশুদ্ধজকে ডাকতে ডাকতে আসছিল। কুশুদ্ধজ
ওরে ফিরিয়া আই বাবা কুসুমধ্বজ ওরে ফিরে আই কুসুমধ্বজ আয় আমার কাছে আয়। ওরে কুশধ্বজ তুই একবারে পিতা বলে আমার কোলে ফিরে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে আসছিল। কুশধ্বজ ততক্ষণে কর্ণেতে শুনতে পেয়ে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমার পিতা তো আমাকে এমন করে কোনোদিন ডাকতে ডাকতে আসেন, আজ আমাকে এমন করে ডাকতে ডাকতে আসছে কেন? নিশ্চয়ই আমায় নিয়ে কোনো ঘটনা ঘটেছে, তা না হলে আমার পিতা কেন আমাকে ডাকতে ডাকতে আসছে? তাই অঝোর নয়নে কাঁদছে আর বলছে, আমার স্বপ্ন বুঝি সত্য হলো। আমার স্বপ্ন বুঝি সত্য হলো, আমার স্বপ্ন বুঝি সত্য হলো। আমার স্বপ্ন বুঝি সত্য হলো। বিধি বুঝি মন কেড়ে দিল, আমার স্বপ্ন বুঝি সত্য হলো। ওরে বিধি বুঝি মন কেড়ে দিল। আমার স্বপ্ন বুঝি সত্য হলো, আমার স্বপ্ন বুঝি সত্য হলো। কুশধ্বজ কর্ণেতে শুনতে পেয়ে নিজ গৃহের দিকে ফিরে আসছিল। আর ততক্ষণে কুশধ্বজের পিতা কুশধ্বজকে ডাকতে ডাকতে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়েছিল। কোলে করে তুলে নিয়ে কুশধ্বজকে কি করেছিল? চুম্বন করছিল। আর 8 বৎসরের কুশধ্বজ ততক্ষণে পিতার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে পিতাকে কি বলেছিল জানেন মা গো? পিতাকে কি কথা বলেছিল? বলেছিল, পিতা আমাকে তো তুমি তো এমন করে কোনোদিন কোলে করে নাওনি, আমাকে তো তুমি তো এমন করে কোনোদিন চুম্বনও তো খাওনি পিতা, আজ তুমি আমাকে এমন করে কোলে করে তুলে নিলে কেন গো? আজ তুমি আমাকে এমন করে চুম্বন খেলে কেন? বলো বলো না পিতা, বলো। 8 বৎসরের কুশধ্বজ যখন এমন কথা বলেছিল না, ঠাকুর মশাই ততক্ষণে বলেছিল, কুশধ্বজ সে কথা বললে তুই রাগ করবি না? বল, তুই আমারই সাথে কথা দে যে সে কথা বললে তুই রাগ করবি না। 8 বৎসরে কুশধ্বজ পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা সে কথা বললে আমি রাগ করব না পিতা। বলো আমায় নিয়ে কি ঘটনা ঘটেছে? বলো না, বলো না, বলো না পিতা। ঠাকুর মশাই বলেছিল, কুশধ্বজ তোর এই হতভাগা পিতা অর্থের লোভে, সম্পত্তির লোভে, অর্ধেক রাজত্বে রাজা হবার আশায় তোকে বিক্রয় করে দিয়েছে। না না না, অমন কথা বলো না। তুই হবি রাজা যযাতির যজ্ঞের আহুতি। আমায় তুমি অমন কথা বলো না পিতা, বলো না। 8 বৎসরের কুশধ্বজ পিতার কথা শুনে পিতাকে বলেছিল, পিতা পিতা গো, আজ তুমি আমাকে এমনই কথা বলতে পারলে পিতা? আমাকে তুমি বিক্রয় করে দিয়েছ পিতা। পিতা গো, আমি জানতাম
আমি জানতাম তুমি আমাকে বিক্রয় করে দেবে, কারণ আমি তোমার অবাধ্য সন্তান। সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটে শুনি না, সেই কারণে তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। আমি তোমার কথা মোটে শুনতাম না, সেই কারণে তো তুমি আমাকে বিক্রয় করে দিয়েছো। তবে পিতা, এই নশ্বর দেহটি হয়তো একদিন আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। সারা অযোধ্যাবাসী জানবে এই দেহটি সৎ কাজে ব্যবহৃত হয়েছে। তবে পিতা, একটিবার আমার মায়ের কাছে নিয়ে চলো। আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে, সেই মায়ের আশীর্বাদ আমি পেতে চাই পিতা। ঠাকুর মশাই দেরি না করে না 8 বছরে কুশধ্বজকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহের দ্বারে এসে দাঁড়িয়েছিল। আর ততক্ষণে কুশধ্বজের মা ভদ্রাবতী জ্ঞান হারিয়ে ফেলেছিল, চেতনা হারিয়ে ফেলেছিল, মূর্ছিত অবস্থায় পড়ে আছে মা আমার। আর 8 বছরে কুশধ্বজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাকে বলেছিল, মা গো, মা আমায় তুমি আশীর্বাদ করবে না মা? আমি তোমার অবাধ্য সন্তান বলে, আমি তোমার কথা মোটে শুনি না বলে, তাই তুমি আমায় আশীর্বাদ করছো না মা? মাগো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা, আর আমি তোমারই কাছে কোনো দিনের জন্য আসবো না, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করব না। মাগো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। আমি জনমে মাগো বিদায় লইনু, প্রণতি তব চরণে মাগো, প্রণতি তব চরণে। আমি জনমের মতো আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি মা। মাগ বিদায় লহিন মাগো, হয় তুমি আশীর্বাদ করো না মা। প্রণতি আমি তোমায় ছেড়ে তব চরণে মাগো, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি, প্রণতি আমি আসবো না। তব চরণে। পিতা স্বর্গ পিতা ধরিম পিতহি পরমন্তপা পিতরি প্রীতিমা কন্যে প্যন্তে সর্ব দেবতা জননী জন্ম ভূমিষ্য সদ্গাদোপি গরিয়সি, জননী জন্ম ভূমিষ্য সদ্গাদোপি গরিয়সি, জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়সি, বিদায় জননী, বিদায় জননী। 8 বৎসরের কুশধ্বজ দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মা মা বলে কাঁদছিল, নয়নের জলে যখন তার বুকটি ভেসে যাচ্ছিল, ততক্ষণে সারথি আর দেরি করল না। 8 বৎসরে কুশধ্বজের কি করেছিল? ডানস্তটি ধরেছিল, টানতে টানতে নিয়ে চলেছে রথের দিকে। আর 8 বৎসরের কুশধ্বজ সারথিকে তখন একটা প্রশ্ন করেছিল, বলেছিল, সারথি আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ, আমার গর্ভধারিণী মা, যে মা আমাকে 10 মাস 10 দিন লালিত পালিত করে আমাকে এত বড় করেছে,
সেই মায়ের আশীর্বাদ আমি নিতে পারলাম না, আর তুমি আমাকে আজ টানতে টানতে নিয়ে চলেছ। সারথি, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই সারথি। আমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে আজ তুমি আমাকে টানতে টানতে নিয়ে চলেছ। এমন করে যদি তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তোমাকে যদি কেউ টানতে টানতে নিয়ে চলে যায়, পারতে বলো তোমার গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি ছেড়ে চলে যেতে? বলো না, পারতে? কোনো দিনের জন্য পারতে না গো, কোনো দিনের জন্য। 8 বৎসরের কুসত্য যজনী নয়নে কাঁদছিল, নয়নের জলে তারই মুক্তি ভেসে যাচ্ছিল। আর ততক্ষণে সারথি বলেছিল, কুসধ্বজ, এতে তুমি আমায় কোনো দোষারোপ করো না, রাজার আদেশ আমাকে পালন করতে হবে। ও, রাজার আদেশ পালন করার জন্য আমাকে টানতে টানতে নিয়ে চলেছো। বুঝেছি বুঝেছি, ঠিকই কথা বলেছো। আমাদের কথায় কি আছে মাগো? কথায় কি আছে বাবা? কথায় আছে ঈশ্বরী পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণময়। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে যদি আপনারা ভালোবাসেন, ঈশ্বরকে যদি আপনারা সমাদর করেন, তাহলে কিন্তু আপনাদের কোনোদিন কোনো কঠিন শাস্তি পেতে হবে না। আর ঈশ্বরকে যদি না ভালোবাসেন, ঈশ্বরকে যদি সমাদর না করেন, তাহলে কিন্তু আপনাদের একদিন না একদিন কঠিন শাস্তি পেতে হবে। তেমনি রাজার আদেশ যদি ওই সারথি পালন না করে, তাহলে রাজার কাছে ওই সারথির কঠিন শাস্তি পেতে হবে। তাই বলেছিল সারথি, এতে তোমার কোনো দোষ নেই, চলো চলো, আমি তোমারই সাথে যাব। 8 বৎসরে কুসধ্বজকে রথে করে তুলে নিয়ে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে চলেছে। দ্রুত গতিতে রথ চলছে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে। রথ চলতে চলতে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে রথ পৌঁছে গিয়েছিল। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। কৃষ্ণ বরণ শিশু রাজাকে দেখছে আর খিলখিল করে হাসছে। রাজা তখন মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, এই সেই কৃষ্ণ বরণ শিশু, এই সেই ব্রাহ্মণ সন্তান, এই শিশুকে নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব। চাই না আমার পিতার আত্মার শান্তি, আমি ওকে নিয়ে অন্য দেশে চলে যাব, আর সেখানে গিয়ে আমরা ভালোভাবে জীবন যাপন করব। 8 বৎসরে কুসধ্বজকে রাজা কি করেছিলেন জানেন? কোলে করে তুলে নিয়ে চুম্বন করছিলেন, চুম্বন। আর 8 বৎসরে কুসধ্বজ ততক্ষণে কি করেছিল জানেন? রাজার কোল থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে দাঁড়িয়েছিল। নিচে নেমে দাঁড়িয়ে রাজাকে বলেছিলেন, ওহে রাজন, জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন, এই পঞ্চপাশো সবে তুমি করিবে বর্জন, তবেই তো তোমার অভিষ্ট পূরণ হবে রাজা। এমনই কথা বলে যেখানে 80 লক্ষ মণি স্তব স্তুতি করছিলেন, ঠিক সেইখানে ছুটতে ছুটতে গিয়ে বলেছিল, ওহে মণিগণ, ওহে ঋষিগণ, আমি 8 বৎসরের কুসধ্বজ, আমাকে এই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করুন। 80 লক্ষ মুনি স্তব স্তুতি করতে করতে কৃষ্ণবরণ শিশুকে দেখে স্তব স্তুতি বন্ধ করে দিয়েছিল। দেখছিল সেই কৃষ্ণবরণ শিশুকে, দেখছিল সেই ব্রাহ্মণ সন্তানকে। তৎক্ষণাৎ রাজা যযাতি সেখানে এসে উপস্থিত হয়েছিল। মণিগণ ঋষিগণ বলেছিল, ওহে রাজন,
আর দেরি করো না, এই মুহূর্তে ওই শিশুকে নিজ হস্তে ঘৃত মার্দন করে ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে এই যজ্ঞ সমাধা করো। রাজা যযাতি তখন আর থাকতে পারল না। পিতার আত্মার শান্তি দেবার জন্য 8 বৎসরের কুশধ্বজের সর্ব অঙ্গে ঘৃত মর্দন করেছিলেন। সর্ব অঙ্গে ঘৃত মর্দন করার পর ওই শিশুকে রাজা কি করেছিলেন? যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, কুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে, ওরে যজ্ঞকুণ্ডে দিল ফেলি ব্রাহ্মণ নন্দনে। মাঝে কুশধ্বজরি বলিছে বদনে, জগমাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে, মাঝে কুশধ্বজরি বলিছে বদনে, জগমাঝে কুশধ্বজ হরি বলিছেন বদনে। হরি হরি বলেছি, হরি হরি বলেছে, হরি হরি বলেছি, ওরে হরি হরি বলেছে, বাহু তুলি নাচে হরি হরি বলেছে, বাহু তুলি নাচে হরি হরি বলেছে। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল। হরি 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 8 বৎসরে কুশধ্বজকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে। এমন করে বাহু তুলে কৃষ্ণ নাম করার সাথে সাথে বৈকুণ্ঠটি টলমল টলমল করছে। কি টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে, টলমল করিছে বৈকুণ্ঠের আসনখানে। লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি, লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি, ওরে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি। নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, হরি হরি বলিবে সবে, 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 নামে নামের মিলন হবে, হরি হরি গৌরী নামে নামে প্রেমানন্দে একবার হরি 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 বলবে হরি সবে, হরি নামে হরি নামে হরি। এই নামে নামের মিলন হবে, নামে নামের মিলন হবে, নামে নামের উঠে লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখন, ওরা লক্ষ্মী নারায়ণী দোহে ভাবিছেন এখনি। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা 8 বৎসরে কুশধ্বজ তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতেই পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, বাহু তুলে হরি নাম গাইছে। এমন করে বাহু তুলে যখন কৃষ্ণ নাম করছে, বৈকুণ্ঠ তখন টলমল করছে। তা অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী তখন ভাবছে, কেন ভাবছে? বৈকুণ্ঠটি টলমল করছে বলে। তা লক্ষ্মী দেবী তখন বলেছিল, প্রভু এমন কি অসাধ্য সাধন করছে গো, যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল টলমল করছে। তন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন, অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে লক্ষ্মী দেবীকে বলেছিল, লক্ষ্মী দেবী 8 বৎসরের কুশধ্বজ, ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করার পর অগ্নিদেব ওর গায়েতে স্পর্শ করতে পারেনি, সে আগুনে পুড়ে ভস্মীভূত হয়নি। সে বাহু তুলে কৃষ্ণ নাম করছে, সে বাহু তুলে হরি নাম করছে। আর যার জন্য আমাদের বৈকুণ্ঠটি এমন করে টলমল 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 করছে। তা লক্ষ্মী দেবী বলেছিল, প্রভু 8 বৎসরে কুশধ্বজ ও তো কোনো অন্যায় কাজ করেনি, 8 বৎসরে কুশধ্বজ ও তো কোনো পাপ কাজ করেনি, 8 বৎসরে কুশধ্বজ ও তো আমাদেরই নাম গাইছে। বলো তা আমার নামে কি আমরা অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠে নিয়ে আসি? তন্তর্যামী নারায়ণ ঠিক থাকতে পারেনি, কি করেছিল? লক্ষ্মী দেবীকে সাথে করে নিয়ে বৈকুণ্ঠ থেকে ভারতবর্ষের অযোধ্যা নগরী অগ্নিকুণ্ডের মধ্যে আসছে। এতে শুনিয়া হরি কমলার সঙ্গে করি, এত কিছু নিয়া হরি কমলার সঙ্গে করি, শুনিয়া হরি
কমলার সঙ্গে করি থেকে শুনিয়া হরি কমলার সঙ্গে করি উপনীত যজ্ঞাসনে মা উপনীত যজ্ঞাসনে মা উপনীত যজ্ঞাসনে মা উপনীত যজ্ঞাসনে মা চলিল নয়ন জলে দুই হাত খড় জুড়ি চলল নয়ন চলে দুই হাত কর জোড়ে চলিল নয়ন জলে দুই হাত খড় জুড়ি চলিল নয়ন চলে দুই হাত কর জোড়ে সাইলের দুহার বসাইলেন দোহার মা সাইলের দুহার মা ওরে বসাইলেন দোহার মা নামে নামের মিলন এই নামে নামে মিলন হবে নামের মিলন হবে ওরে নামে নামে মিলন হবে হরি বলবে সবে নামে নামে মিলন হবে হরি বলবে সবে নামে নামে মিলন হবে হরি হরি বলবে সবে নামে নামে মিলন হবে হরি হরি বলবে সবে নামে নামে মিলন হবে হরি হরি গৌরী নামে নামে একবার হরি হরি বলবে সবে নামে নামে হরি নামে নামে মিলন হবে নামে নামে মিলন হবে নামে নামে মিলন হবে সমবেত গৌর ভক্ত মণ্ডলী গৌর ভক্তিমতী মাইরা নামের কি মহিমা দেখুন নাম যদি গাওয়ার মতো গাওয়া যায় না বলার মতো যদি বলা যায় বৈকুণ্ঠধামী হওয়া যায় 8 বছর 21 নাম গাইছিল বলে অন্তর্যামী নারায়ণ লক্ষ্মী দেবী একত্রিত হয়ে 8 বছর 21কে অগ্নিকুণ্ড থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে নিয়ে চলে গিয়েছিল তাহলে নামের কি মহিমা বুঝতে পারলেন এবার তাহলে আপনাদের মতো মায়েরা বাবারা এইবার নামে নামের মিলন সমাপ্ত হওয়ার সাথে সাথে আপনারা সবাই দাঁড়িয়ে দুটি বাহু তুলিয়া কৃষ্ণ নাম করবেন হরি নাম গাইবেন আর সাথে সাথে আপনারা বৈকুণ্ঠধামী হবেন তাই সবাই মিলে দাঁড়িয়ে বলুন কে বলবেন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 বল হরি বল